নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি ইস্ট বেঙ্গল ক্লাবে। আপনারা জানেন গতকাল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন সৌরভ গাঙ্গুলিকে তাদের মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়টা তারা অনেক আগেই সৌরভ গাঙ্গুলিকে জানিয়েছিলেন এবং সে বিষয়ে সৌরভ সম্মত হয়েছিলেন বলেই তারা দিয়েছেন। এবং মোহনবাগান যেটা আগে করেছে পরে সেটা বাস্তবায়িত কিন্তু ইস্টবেঙ্গল করেছে, মোহনবাগান কিন্তু আগে বাস্তবায়িত করেছে। সেই বিষয়ে দেবাশিস দত্তের সেই উত্তরের বিষয়ে আজ জবাব দিলেন কিন্তু দেবব্রত সরকার। কি বললেন দেবাশিস দত্ত সম্পর্কে দেবব্রত সরকার, এছাড়া আনোয়ার ইস্যু নিয়ে কি বললেন হেক্টর ইউসুফের প্রসঙ্গে, চলুন সমস্ত কিছু শুনে নেওয়া যাক। তো সৌরভ দিতে পারে, আমি কি করে বলবো? আর যে যার অভ্যাসের কথা সে ব্যবহার করে, যার ভাবনা চিন্তা যেরকম সে সেরকম ব্যবহার করে। আমার কাছে ওই ক্লাবটা একটা ঐতিহ্যশীল ক্লাব। সেই ক্লাবের এরকম অনুষ্ঠান আমরা আমন্ত্রণপত্র পেয়েছিলাম, আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। আগামী দিনে পেলেও যাব। আমার কোনো বক্তব্য নেই এসব নিয়ে। এই বিষয়ে তো পরিষ্কার বলেছি যে দিল্লি আর মোহনবাগানের ব্যাপার, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। মানে আনোয়ার এই যে বিষয়টা একটা পরে উঠছিল যে আনোয়ার জানিয়েছিল কোনো ক্লাবে করেনি বলে কোনো আমার সাথে কি আছে আমি সময় মতো বলবো, আছে কি না আদৌ সেটাও বলবো। কিন্তু মোহনবাগান আর দিল্লির ব্যাপার। ঠিক আছে, না না, এখনো আপডেট নেই, সময় মতো জানাবে। আমার মনে হয় ওয়ার্ক করছে এটা নিয়ে, যা যা করবে। মানে হেক্টর ইউসকে নিয়ে ইস্ট বেঙ্গল মানে অন দ্য লাইনে রয়েছে এই মুহূর্তে। সেরকম শুনেছি তোদের থেকে।